ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন স্যারস ম্যাথামেটিক্স ক্লাসেস। আজকে আমরা ক্লাস 11 এর স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির একটা খুব ইম্পর্টেন্ট টপিক ট্রান্সলেশন বা চলন নিয়ে ডিসকাস করব। তো চলন নামটা তোমরা অন্যান্য সাবজেক্টে পেয়েছো, ফিজিক্সে পেয়েছো, বায়োলজিতে পেয়েছো। তো ম্যাথসের ক্ষেত্রে মেনলি স্থানাঙ্ক জ্যামিতিতে চলন বলতে কি বোঝায় দেখো। এই টপিকটা তোমরা বইতে বিভিন্ন বইতে পেয়ে যাবে। শিফটিং অফ অরিজিন অর প্যারালাল ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ মূলবিন্দুর স্থান পরিবর্তন করলে কি হয়, বা অক্ষদ্বয়ের সমান্তরাল রূপান্তর বা সমান্তরাল সরণ এইসব নামেও পেয়ে যাবে। তো দেখা যাক কি বলতে চাইছি। দেখো, আমি প্রথমে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে ড্র করছি। নরমাল আমাদের যে দুটো কোঅর্ডিনেটস অ্যাক্সিস হয়ে থাকে। তো এই হলো আমাদের এক্স অ্যাক্সিস আর এই হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস যেখানে পরস্পরকে ইন্টারসেক্ট করে, ছেদ করে, সেটা হয় ও বা মূলবিন্দু, ইংলিশে বলা হয় অরিজিন। তো এটার কোঅর্ডিনেট 0,0 হয়, তোমরা সকলেই জানো, এটা তোমরা 9 10 লেভেলে শিখে এসেছো। এখানে আমি একটা পয়েন্ট দিলাম পি পয়েন্ট, পয়েন্টের নাম দিলাম পি। তো এই এক্স আর ওয়াই অ্যাক্সিসের রেসপেক্টে এই পি পয়েন্টটার একটা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট হবে। তো সেই কোঅর্ডিনেটটা আমি ধরছি স্মল x, স্মল y, স্মল x, স্মল y। তো দেখো, তোমরা ক্লাস 9 10 লেভেলে যে বেসিক কোঅর্ডিনেট জিওমেট্রি শিখে এসেছো, ওই কনসেপ্ট দিয়েই তোমরা বলতে পারবে যে এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি x, y হয়, তার মানে আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি এইভাবে অন x অ্যাক্সিস, x অক্ষের উপর যে লম্ব টানি, সাপোজ নাম দিলাম ধরো pm, এখানে m দিলাম ফুটটা পাদবিন্দুটা। তো OM টা হবে x আর MP টা হবে বা PM টা হবে কি y। এটাকে বলা হয় ভুজ, ইংলিশে অ্যাবসিসা, এবং এটাকে বলা হয় কি অর্ডিনেট, বাংলায় কোটি। তো এইটা হয়ে গেল আমাদের x, OM টা, আর এইটা হয়ে গেল আমাদের y। তো এর মধ্যে কোনো প্রবলেম নেই। এবার দেখো, আমি আরেকটা পয়েন্ট নিচ্ছি এখানে, আমি আরেকটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টের নাম দিলাম a। তো a পয়েন্টের কোঅর্ডিনেট কত, সাপোজ আলফা কমা বিটা। তো a পয়েন্টের কোঅর্ডিনেট আমি নিয়ে নিচ্ছি আলফা কমা বিটা a পয়েন্টে। তো তার মানে ঠিক একইভাবে আমরা বলতে পারি, যদি আমি এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করি, ধরো ফুটটা হলো n, তো ON কত হবে আলফা আর AN কত হবে বিটা। এবার দেখো, এবারে মেন আমরা জায়গায় আসছি। এই যে দুটো অ্যাক্সিস, কোঅর্ডিনেটস অ্যাক্সিস, x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস, এই অ্যাক্সিস দুটো যেমন আছে তেমনই থেকে, মানে কোনো ডিরেকশনে চেঞ্জ না ঘটিয়ে এরা কি করছে, শিফট হয়ে গেল এখানে। মানে আমি বোঝাতে চাইছি অরিজিনটা এখন আর ও পয়েন্টে না থেকে এই অরিজিনটা এখন কোন পয়েন্টে চলে গেল, এ পয়েন্টে। অরিজিনটা চলে গেল এ পয়েন্টে। তাহলে এই যে এটা হলো নতুন এক্স অ্যাক্সিস, মানে ব্ল্যাক পেনটা হলো নতুন এক্স অ্যাক্সিস, আর ভায়োলেট পেনটা হলো নতুন ওয়াই অ্যাক্সিস। দেখো, নতুন অ্যাক্সিস দুটো পুরনো অ্যাক্সিসের সাথে প্যারালাল আছে, কিন্তু দেখো পুরনো এক্স অ্যাক্সিস আর নতুন এক্স অ্যাক্সিস সমান্তরাল আছে, পরস্পর প্যারালাল আছে। আবার পুরনো ওয়াই অ্যাক্সিস আর নতুন ওয়াই অ্যাক্সিসও কি আছে, প্যারালাল আছে। তো এই যে ঘটনাটা ঘটলো, এখানে কি হলো, অরিজিন শিফট হলো, ঠিক আছে, মূল বিন্দুর স্থান পরিবর্তন হলো, কিন্তু অ্যাক্সিস দুটোর কোনো রোটেশন হলো না। অ্যাক্সিস দুটোর কি হলো, সমান্তরাল রূপান্তর হলো বা প্যারালাল ডিসপ্লেসমেন্ট হলো। তো আমি ছবিতে করে দিচ্ছি জিনিসটা। তো এটা আমাদের নতুন এক্স অ্যাক্সিস, যেটা নাম দিয়ে দিলাম x ড্যাশ, আর এইটা আমাদের নতুন y অ্যাক্সিস, আমরা নাম দিয়ে দিলাম y ড্যাশ। এবার তোমরা পুরনোটাকে ভুলে যাও, অর্থাৎ পুরনো কোঅর্ডিনেট সিস্টেমকে এবার তোমরা ভুলে যাও। তো আমি বোঝানোর সুবিধার্থে আমি কি করছি, আমি পুরনো
y অ্যাক্সিস আর পুরনো x অ্যাক্সিসটাকে মুছে দিচ্ছি, ধরো ওগুলো চলে গেছে। এবার দেখো নতুন x অ্যাক্সিস আর নতুন y অ্যাক্সিসের রেসপেক্টে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি আর x, y থাকবে? কখনোই না, কারণ x, y টা ছিল পুরনো x অ্যাক্সিস y অ্যাক্সিসের রেসপেক্টে। তাহলে নতুন x অ্যাক্সিস অর্থাৎ x ড্যাশ আর নতুন y অ্যাক্সিস অর্থাৎ y ড্যাশের রেসপেক্টে p পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়ে যাবে? p পয়েন্টের কোঅর্ডিনেট হয়ে যাবে সাপোজ x ড্যাশ, y ড্যাশ। এটা আমরা অ্যাজিউম করে নিলাম, ধরে নিলাম যে নতুন অ্যাক্সিস দুটোর রেসপেক্টে p পয়েন্টের কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে গেল x ড্যাশ, y ড্যাশ। তো কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিক আইডিয়া অ্যাবসিসা অর্ডিনেট, ভুজ এবং কোটি, সেই ধারণা থেকে তোমরা বলতেই পারবে যে দেখো এটা যদি নতুন কোঅর্ডিনেট যদি x ড্যাশ y ড্যাশ হয়, তার মানে এই যে লেন্থটা এটা হবে x ড্যাশ আর এই যে লেন্থটা এটা হলো y ড্যাশ। আর নতুন অরিজিন কোনটা? এটা হলো নতুন অরিজিন, এই পয়েন্টটা হলো আমাদের নতুন অরিজিন। এবার আমি কি করব, এই x ড্যাশ y ড্যাশ আর x y এর মধ্যে একটা রিলেশন বার করব বা সম্পর্ক বার করব। তো দেখো ভালো করে দেখো, এইটা যদি বিটা হয় তো এইটাও বিটা হবে। খুব সিম্পল ব্যাপার, কারণ এরা হলো কি আয়তক্ষেত্রের বিপরীত বাহু অর্থাৎ অপোজিট সাইডস অফ রেক্ট্যাঙ্গেল। তো এই দুটো কি হবে? এই দুটো ইকুয়াল হবে, মানে এটা যদি বিটা হয় এই লেন্থটাও বিটা হবে আমাদের। আর দেখো এইটা যদি x ড্যাশ হয় তো এইটাও x ড্যাশ হবে সেম রিজন দিয়ে। তো এইটুকু আমাদের x ড্যাশ। আর আগে থেকে তো এটা আলফা করাই ছিল, এখানে এতটা আলফা, এতটা বিটা, এতটা হলো y ড্যাশ। তো একটু ভালো করে অবজার্ভ করলে ডায়াগ্রামটা তোমরা দেখতেই পাবে x মানে কি? x মানে হলো আলফা প্লাস x ড্যাশ। x মানে পুরো লেন্থটা, তো পুরো লেন্থটা কত হচ্ছে? আলফা প্লাস x ড্যাশ। তাহলে x ইকুয়াল টু আলফা প্লাস x ড্যাশ। আর দেখো y মানে পুরো হাইটটা, এই পুরোটা ইকুয়াল টু কি হবে? বিটা প্লাস y ড্যাশ। মানে বিটা আর y ড্যাশ এই সেগমেন্ট দুটো যদি অ্যাড করি আমরা কি পাবো? ফুল লেন্থটা পাবো। তাহলে ফুল লেন্থটা আমাদের কত? y। তার মানে y ইকুয়ালস টু বিটা প্লাস y ড্যাশ। তো এই যে ফর্মুলা আমরা ডিরাইভ করলাম, এটাই হলো যদি আমরা অরিজিনকে শিফট করি। আমাদের ফার্স্টে অরিজিন কি ছিল দেখো? ও পয়েন্ট। আমি তো অ্যাক্সিস দুটোকে মুছে দিয়েছি, তো এইটা ছিল পুরনো y অ্যাক্সিস। অরিজিনকে আমরা শিফট করেছি কোথায়? এ পয়েন্টে। তাহলে অরিজিন শিফট হয়ে গেল এ তে। তাহলে অরিজিন যদি এ তে শিফট হয়, অ্যাক্সিস দুটো যদি কোনো রোটেশন না হয়, মানে অ্যাক্সিস দুটো দেখো প্যারালালি মুভ করেছে, অ্যাক্সিস দুটো এইভাবে প্যারালালি মুভ করেছে, তো এক্ষেত্রে আমাদের ট্রান্সফরমেশন করার রুল কি? x ইকুয়াল টু আলফা প্লাস x ড্যাশ। x ড্যাশটা হলো নতুন কোঅর্ডিনেট আর x টা হলো পুরনো, সরি x ড্যাশটা হলো নতুন অ্যাবসিসা বা নতুন ভুজ আর x টা হলো পুরনো অ্যাবসিসা বা পুরনো ভুজ। y ড্যাশটা কি? y ড্যাশটা হলো নতুন অর্ডিনেট আর y টা হলো পুরনো অর্ডিনেট। এবার আমি তোমাদের এই ফর্মুলা দিয়ে একটা ইকুয়েশন কিভাবে ট্রান্সফর্ম হয়ে যায় এই ট্রান্সলেশনের ক্ষেত্রে বা চলনের ক্ষেত্রে সেইটা তোমাদের দেখাবো। তো তোমাদের দেখবে এরকম দেওয়া থাকবে কোশ্চেনে, ধর একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সিম্পল আমি একটা ইকুয়েশনের কথা বলছি, x² + y² = a²। পরে তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি পড়লে জানতে পারবে এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে যার সেন্টার অরিজিন আর রেডিয়াস a ইউনিটস। তো সেটা পরের কথা, ওটা নিয়ে পরে আমরা ডিসকাস করব। তো এই ইকুয়েশনটা কিভাবে চেঞ্জ হবে যদি অরিজিন 2, 3 পয়েন্টে চলে যায়? তাহলে অরিজিনটা কোথায় যাচ্ছে, মানে মূল বিন্দু কোথায় যাচ্ছে? মূল বিন্দু চলে যাচ্ছে এখন 2, 3 পয়েন্টে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা কিভাবে পরিবর্তিত হবে? তো দেখো আমরা কি শিখেছি যে অরিজিন যদি a পয়েন্টের
ট্রান্সফর্ম হয় বা শিফট হয়, এ পয়েন্টের পরের যদি আলফা বিটা হয়, তাহলে x ইকুয়াল টু কি আলফা প্লাস x ড্যাশ আর y ইকুয়াল টু বিটা প্লাস y ড্যাশ। তাহলে এখানে আলফা আর বিটার কাজটা কি করছে? আলফা আর বিটার কাজটা করছে 2 and 3, মানে আলফা হলো 2 আর বিটা হলো 3। তার মানে বুঝতেই পারছো এখানে আমরা আলফার জায়গায় 2 বসিয়ে দিলাম আর বিটার জায়গায় 3 বসিয়ে দিলাম। তাহলে x ইকুয়াল টু কত হলো 2 প্লাস x ড্যাশ and y ইকুয়াল টু কত হলো 3 প্লাস y ড্যাশ। এবার তোমরা x এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হবে x ড্যাশ প্লাস 2 এর হোল স্কয়ার প্লাস y ড্যাশ প্লাস 3 এর হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এইটা হলো ওই যে সার্কেলটা ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার, ওর নতুন ইকুয়েশন, মানে ওর ইকুয়েশনটা চেঞ্জ হয়ে কিন্তু এইটা হয়ে গেল। কেন এটা চেঞ্জ হলো কেন? কারণ অরিজিনটা কিন্তু আর আলফা বিটাতে নেই, অরিজিনটা এখন কোথায় হয়ে গেছে, সরি অরিজিনটা আগের অরিজিনে নেই, অরিজিনটা এখন হয়ে গেছে 2,3 তে। তো অরিজিন যদি 2,3 তে হয় উইদাউট রোটেশন অফ অ্যাক্সিস, এটা কিন্তু আমি বারে বারে বলছি, অ্যাক্সিসের রোটেশন না হয়ে যদি অরিজিন কোন একটা পয়েন্টে শিফট হয়ে যায় তখন ইকুয়েশন এইভাবে চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ, আজকে এতটাই, তোমরা দেখতে থাকো। এরপরে আমাদের টপিক হলো স্ট্রেট লাইন, আমরা স্ট্রেট লাইন নিয়ে ডিসকাস করব।